এবং অনেক বিজ্ঞানী বলেছে যে পিরামিড যে তৈরি হয়েছে এত উঁচুতে যে পাথর চলে গেছে, আজকের পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়েও এত উঁচুতে পাথর নিয়ে যাওয়া সম্ভব নয়। কেমনে গেল? তো বলে এটা সাউন্ড টেকনোলজির সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। তো সাউন্ড টেকনোলজি খুব বড় একটা টেকনোলজি, যার ধারে কাছে আজকের বিজ্ঞান নাই। সেটা হচ্ছে আওয়াজ, যে জিকির। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বাঁশি দিয়ে রেখেছেন। ইসরাফিলের কান খাড়া হয়ে আছে। সারা পৃথিবী ধ্বংস করা হবে, আসমান জমিন ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো আকাশে উড়বে আওয়াজের প্রভাবে, ইসরাফিলের বাঁশির আওয়াজে। তাহলে আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে যে পুরো পৃথিবী ধ্বংস করা হবে কি দিয়ে? আওয়াজ দিয়ে। এবার পৃথিবীর সব মানুষ মরে গেছে, জিব্রাইল, মিকাইল, মালাকুল মৌত সব মরে গেছে, আল্লাহর আরশ বহনকারী তারাও মরে গেছে। আল্লাহ এখন সবাইকে জীবিত করবে অনেক দিন পর, কতদিন পর আল্লাহ ভালো জানে। তখন ইসরাফিলকে জীবিত করে আবার ইসরাফিলকে বলবে বাঁশিতে ফু দাও। এখন সারা পৃথিবীর মানুষ একবারে নিজ নিজ কবর থেকে উঠে উলঙ্গ এবং খালি পায়ে দৌড়াতে থাকবে আওয়াজে, ইসরাফিলের বাঁশির আওয়াজে। আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে! আওয়াজ জানা গেলে, আওয়াজ শিখা গেলে সে আওয়াজ খুবই পাওয়ারফুল। এমন কোনো অসম্ভব নয় যে অসম্ভব আওয়াজ দিয়ে সম্ভব করা সম্ভব নয়। তো ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে আল্লাহ যে মুজিজা দিয়েছেন, এটা মুসা আলাইহিস সালামের লাঠির চেয়ে বেশি পাওয়ারফুল। এটা ঈসা আলাইহিস সালাম যে অন্ধর চোখে হাত দিয়ে বলে দিতেন যে এর চোখ হয়ে গেল বিসমিল্লাহ, কারো মাথায় টাক ছিল বিসমিল্লাহ বলে দিলে চুল হয়ে গেল। তো ঈসা আলাইহিস সালামের ওই মুজিজার চেয়েও পাওয়ারফুল আল্লাহ একটা মুজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতে মুহাম্মাদিকে দিয়েছে, সেটা হচ্ছে এই কোরআন। বলেন আল্লাহু আকবার। কেননা এই কোরআন কার আওয়াজ? এটা আল্লাহর, সরাসরি আল্লাহর আওয়াজ। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের শব্দ এবং বাক্য আল্লাহর, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম শুনেছে, জিবরাইলের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছে। এটা আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ। এই জন্য এটির চেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী আর কিছু নাই পৃথিবীতে এই কোরআনের চেয়ে। কেন এটা সাউন্ড টেকনোলজি, সাউন্ডের চেয়ে পাওয়ারফুল কিছু নাই। এই বিজ্ঞানের ধারে কাছে নাই, এই আওয়াজের ধারে কাছে নাই। এই জন্য জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন। ওইটার উপর ঈমান থাকতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, সকল কাজে লাগবে, সকল কাজে। তো যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায় জিকির দিয়ে। এইটার আর এক দুটো উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন ফেরাউনের কাছে পাঠালেন, তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি দিলেন, বগলের নিচ থেকে হাত বের করলে সেটা জলজল করে, এই মুজিজা দিলেন। তারপরে মুখের যে জড়তা ছিল সেটা ভালো করে দিলেন। সব ভালো করে দেওয়ার পর আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন ওয়ালা তানিয়া ফি জিকরি, মুসা এগুলো যা দিলাম এগুলো সব অ্যাক্টিভ থাকবে, ফাংশন করবে যদি তুমি আমাকে জিকিরে না ভুলে যাও। খবরদার আমাকে জিকিরে ভুলবা না। এখন কল্পনা করেন মুসা আলাইহিস সালাম এক সপ্তাহ থেকে নামাজে নাই, সালাত আদায় করেন এক সপ্তাহ থেকে জিকিরে নাই। তো এখন এক সপ্তাহ পরে লাঠি ছাড়ে, লাঠি আর সাপ হয় না। লাঠি দিয়ে সমুদ্রের উপর বাড়ি মারে, রাস্তা হয় না। লাঠি দিয়ে পাথরে আঘাত করে, ঝর্ণা তৈরি হয় না। কারণ এগুলো সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। যুবকেরা বুঝতে পারলা? তোমাদের ফেসবুক, টিকটকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায় না? ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এটা অ্যাক্টিভেট থাকবে ততক্ষণ যতক্ষণ পৃথিবীর সর্বোচ্চ মেশিন হচ্ছে কালব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালব সালাতের মাধ্যমে এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকবে, ততক্ষণ আল্লাহ যে মুজিজাগুলো দিয়েছে এগুলো ফাংশনাল থাকবে। সমুদ্রে বাড়ি মারলে রাস্তা তৈরি হয়ে যাবে, পাহাড়ে পাথরে আঘাত করলে ঝর্ণা তৈরি হয়ে যাবে, ছেড়ে দিলে সাপ তৈরি হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভেট থাকবে যতক্ষণ এই সর্বোচ্চ পর্যায়ের মেশিনটা জিকিরের মাধ্যমে কার সাথে কানেক্টেড আছে? আল্লাহর সাথে কানেক্টেড আছে। তাহলে নেটওয়ার্কে বিচ্ছিন্নতা আসা যাবে না। বুঝতে পারেনি? নেটওয়ার্কে বিচ্ছিন্নতা আসলে আর বাকিগুলো কোনো কাজ করবে না।
এই জন্য জিকির খুবই গুরুত্বপূর্ণ। জিকিরবিহীন কলব এবং সালাতবিহীন মানুষ, এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লেনাদেনা নাই। এরা শয়তানের গোলাম, শয়তানের দাস, শয়তানের বন্ধু। এরা যদি কোনো ভাগাড়ে পড়ে মরেও যায়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে যাবে না কে ভাগাড়ে পড়ে মরল। কোনো মূল্য নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কানেকশনই নাই, নেটওয়ার্কই নাই, বিচ্ছিন্ন পশুর মতো। কিন্তু মুসা আলাইহিস সালাম যেহেতু জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড, সারা ইব্রাহিমের স্ত্রী জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড। যখন যা মুখ দিয়ে উচ্চারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করবে। যে যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগত বান্দার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারে, পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতে পারে। পুরো পৃথিবী যদি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দাকে অত্যাচার বা জুলম করে। তাহলে জিকিরের আর একটা উদাহরণ দিই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একদিন দেখছেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যান, তখনই দেখেন অসময়ের ফলমূল। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম এগুলো কোথায় থেকে আসে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওখানেই জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকেও একটা ছেলে দাও মারিয়ামের মতো ভালো। আল্লাহ বললেন দিব তোমাকে ছেলে, তোমার ছেলের নাম ইয়াহিয়া। আল্লাহই নাম রাখলেন যে ঠিক আছে তোমাকে ছেলে দিচ্ছি, তোমার ছেলের নাম কি বলেন তো? ছেলের নাম কি? ইয়াহিয়া। এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের বিশ্বাস হয় না যে ওনার ছেলে হবে। উনি তো জানে ওনার অবস্থা, চুল দাড়ি সাদা হয়ে গেছে, স্ত্রী বন্ধা, কেমনে সে যাবে? আল্লাহকে বলতেছে আল্লাহ ছেলে যে হবে আর আলামত বলো, চিহ্ন বলো। আল্লাহ বললেন আলামত চিহ্ন হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। বলেন আল্লাহু আকবার। সন্ধ্যা মানে মাগরিবের আগে, যে এখন যে সময়টা আমরা পার করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির। আল্লাহু আকবার, এটা জিকির। সুবহানাল্লাহ, এটা জিকির। আলহামদুলিল্লাহ, এটা জিকির। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা জিকির। আর এই প্রত্যেকটা জিকির এরা সব বুঝে। এই গ্লাস, এই কাগজ, এই জামা সবাই বুঝে। কেন? এরাও 24 ঘন্টা জিকির করতেছে। এদের প্রত্যেকের জিকিরের আওয়াজ আছে। এগুলো সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। এটা সাউন্ড টেকনোলজি, আর ধারে কাছে বর্তমান বিজ্ঞান যেতে পারবে না। ওই যে পিঁপড়া যেমন চলতেছে, পিঁপড়ার চলারও আওয়াজ আছে, কিন্তু আমরা শুনতে পাই না। কিন্তু হাতি ঠিকই শুনতে পাই, যে পিঁপড়া যে চলতেছে বুঝতে পারে। ও পৃথিবীর অন্য আরও প্রাণী এরকম সূক্ষ্ম সূক্ষ্ম আওয়াজ শুনতে পায়। তো এরাও 24 ঘন্টা জিকির করতেছে। আমরা যে জিকির করি ওটা ওরাও বুঝতে পারে। এই জন্য কিয়ামতের মাঠে মুয়াজ্জিন যখন আজান দেয়, ওরা আজান যদ্দূর পর্যন্ত যাবে, সব জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল আল্লাহর দরবারে সাক্ষী দিবে। কেন? ওই আজান ওরা শুনেছে, বুঝেছে, কেন ওরা নিজেরাও জিকির করে। তো এই জন্য সালাত এবং জিকির আল্লাহর গায়েবী মদদ পাওয়ার দুইটা বড় রাস্তা পৃথিবীতে নিয়ে আসার। আর এগুলো সব আলোচনা বিস্তারিত পাবা আল্লাহর পথে যাত্রা। এই বইটা লেখাই হয়েছে আল ইমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য। ভবিষ্যৎ যে প্রজন্ম আজ থেকে 20-30 বছর পর ইসলামী বিপ্লব করে বাংলাদেশে ইসলামের পতাকাকে উড্ডীন করবে, এদের সম্পর্ক আগে মজবুত হতে হবে আল্লাহর সাথে। আল্লাহর সাহায্য ছাড়া ইসলামের বিজয় হয় না, ফুল স্টপ। আল্লাহর সাহায্য যেখানে নাই, ওখানে দুনিয়ার স্বার্থ বিজয় হতে পারে, ইসলাম বিজয় হবে না। এই জন্য আমাদের প্রথম বই আল্লাহর পথে যাত্রা, এটা বিপ্লব তৈরি করার বই। এর পরের বই আসবে বাস্তব জগতের কাজ নিয়ে, পরের বই আসবে যে কীভাবে ইসলামী বিপ্লব হতে পারে। কিন্তু আল্লাহর সাহায্য যতক্ষণ নিশ্চিত না হয়েছে কোনো কাজ হবে না। যেন আল্লাহর সাহায্য নিশ্চিত হওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক মজবুত লাগবে। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে চাইলে গায়েব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ফেরেশতারা কীভাবে কাজ করে, ফেরেশতাদের অস্তিত্ব কেমন, পরকাল কী, জান্নাত জাহান্নাম কী, কীভাবে এই সমস্ত জীবজন্তু, কীট পতঙ্গ, পঙ্গপাল জিকির করতেছে, সালাত কী কাজ করে, জিকির কী কাজ করে, শয়তান কীভাবে কাজ করে, রূহ কীভাবে কাজ করে, নফস কীভাবে কাজ করে, এগুলো সব গায়েবের জ্ঞান। এইগুলো সব গায়েবের জ্ঞান দিয়ে আল্লাহর পথে যাত্রা বইটা পূর্ণ করা আছে।